উদ্ভিদের ফুল, ফল ও বীজ। একদিন সকালে আরুষ আর ঈশানী তাদের স্কুলের বাগানে খেলা করছিল। বাগানে অনেক রঙিন জবা ফুল ফুটে আছে। আরুষ অবাক হয়ে দেখল, কিছু ফুল কেবল কুঁড়ি হয়ে আছে, আর কিছু ফুল পুরোপুরি ফুটেছে। ঈশানী বলল, জানিস আরুষ, এই সপুষ্পক উদ্ভিদরা কিভাবে ফুল থেকে ফল আর বীজ তৈরি করে তা এক দারুণ রহস্য। আরুষ একটি জবা ফুলের কুঁড়ি হাতে নিয়ে দেখল তার নিচে সবুজ রঙের পাতার মতো কিছু অংশ আছে। ঈশানী বুঝিয়ে বলল, এটা হলো বৃতি। এটি ফুলের সবচেয়ে বাইরের অংশ। যখন ফুল কুঁড়ি অবস্থায় থাকে, তখন এই বৃতি রোদ, বৃষ্টি আর পোকামাকড় থেকে ফুলকে রক্ষা করে। ঈশানী একটি ফোটা ফুলের লাল পাপড়িগুলো দেখিয়ে বলল, এগুলো হলো দলমণ্ডল। একটি পাপড়ি মিলে দলমণ্ডল তৈরি হয়। দেখ কত উজ্জ্বল আর রঙিন। এই রঙের কারণেই মৌমাছি আর প্রজাপতিরা ফুলের দিকে ছুটে আসে, যা উদ্ভিদের পরাগায়ন নিশ্চিত করতে সাহায্য করে। আরুষ ফুলের মাঝখানে লম্বা দণ্ডের মতো অংশটি দেখছিল। সেখানে অনেকগুলো ছোট ছোট হলদেটে থলির মতো অংশ আছে। ঈশানী বলল, ওগুলো হলো পুংস্তবক। এর শীর্ষে থাকা থলিকে বলে পরাগধানী, যার ভেতরে থাকে পরাগরেণু। এই পরাগরেণুই হল উদ্ভিদের পুরুষ কোষ। ঈশানী ফুলের ঠিক মাঝখানের অংশটি দেখিয়ে বলল, আর এটি হল স্ত্রীস্তবক। এর তিনটি অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর গর্ভাশয়। গর্ভাশয়ের ভেতরে থাকে ডিম্বক, যা হল স্ত্রীকোষ। পুংস্তবক আর স্ত্রীস্তবক হল ফুলের সবচেয়ে প্রয়োজনীয় দুটি অংশ। ঠিক তখন একটি মৌমাছি উড়ে এসে ফুলের ওপর বসল। আরুষ দেখল মৌমাছির গায়ে হলুদ গুঁড়ো লেগে যাচ্ছে। ঈশানী বলল, দেখ, মৌমাছি যখন এক ফুল থেকে অন্য ফুলে যায়, তখন তার গায়ে লেগে থাকা পরাগরেণু অন্য ফুলের স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে পড়ে। একেই বলে পরাগায়ন। ঈশানী বলতে থাকল, পরাগায়নের পর যখন পরাগরেণুর পুরুষ কোষ গর্ভাশয়ের ডিম্বকের সাথে মিশে যায়, তাকে বলে নিষেক। নিষেকের পরেই আসল জাদু শুরু হয়। তখন ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে যায়, কিন্তু গর্ভাশয়টি বড় হতে থাকে এবং ফলে পরিণত হয়। কয়েক সপ্তাহ পর আরুষ বাগানের একটি আম গাছে ছোট ছোট সবুজ আম দেখতে পেল। সে উৎসাহ নিয়ে বলল, দেখ ঈশানী, জবা ফুলের মতো এই আমের ফুলগুলোও এখন ফলে পরিণত হয়েছে। আর ফুলের ভেতরের ডিম্বকগুলো এখন বীজে পরিণত হয়েছে। ঈশানী একটি আম কেটে আরুষকে দেখালো। সে বলল, একটি ফলের তিনটি স্তর থাকে। বাইরের খোসা হল বহিত্বক, মাঝখানের রসালো অংশ যা আমরা খাই তা হল মধ্যত্বক, আর বীজের ওপরের পাতলা আবরণটি হল অন্তত্বক। আরুষ বুঝল, এই বীজ থেকেই আবার নতুন চারা গাছ জন্মাবে। সে একটি আমের বীজ মাটিতে পুঁতে দিল। আরুষ আর ঈশানী হাসি মুখে ভাবল, প্রকৃতি কত সুন্দরভাবে ফুল থেকে ফল আর বীজ তৈরি করে জীবনকে এগিয়ে নিয়ে যায়।